এখানে ডিএ তো দিচ্ছে না, উল্টে কালকে দেখা গেলো 50,000 থেকে 1,00,000 বদলে 1,10,000 দিচ্ছে, কিভাবে দেখছেন? মর্মান্তিক ভাবে দেখছি। পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে দেখছে যে পশ্চিমবঙ্গের মানুষ মরছে, খেতে না পেয়ে পরিযায়ী হয়ে যাচ্ছে, সেই পরিযায়ীর মধ্যে বাংলাদেশ থেকে ঢুকে পড়া লোকজনকে এসে বৈশাখ এসে করে ভোটার কার্ড, আধার কার্ড জালি সমস্ত বানিয়ে দিচ্ছে, যেভাবে সুপার নিউমারেরিক কায়দা করে যেভাবে যোগ্য আর অযোগ্যকে মিশিয়ে দিয়েছিল, ঠিক একই রকম ভাবে বাংলা জানা বাংলাদেশি এবং আমাদের দেশের, আমাদের রাজ্যের হিন্দু মুসলমান তাদের সঙ্গে গুলিয়ে দেওয়া হচ্ছে, ঠিক ওই সুপার নিউমারেরিকের মতো খেলা। তারা মরছেন। আমাদের এখানে তামান্না খাতুন না মারা যায় আর তার বাবা পরিযায়ী শ্রমিক হয়ে এই তৃণমূল অপশাসনের কল্যাণে তারা মেয়ে বউকে ছেড়ে বাইরে যায়, ফিরে এসে তৃণমূলের ছোঁড়া বোমে, আনন্দে ছোঁড়া বোমে তামান্না খাতুন এই ফুলের মতো মেয়েটার মৃতদেহ দেখতে হয়। তো অর্থনীতি ভেঙে দিচ্ছে। আর যারা শিক্ষিত ছেলে মেয়ে তারা এখানে পরিষ্কার কাজ না থাকবার জন্য তারাও চলে গেছে বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে পশ্চিমবঙ্গের বাইরে। ব্রিটানিয়া কোম্পানি, তারা তোলাবাজির জন্য পশ্চিমবঙ্গের গর্ব এই কোম্পানিটা ছিল, তারা চলে গেছে উড়িষ্যায় বিজেপি শাসিত। তো পশ্চিমবঙ্গের রোজগার বলে কোনো কিছু নেই, যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং যখন প্রশাসনিক বৈঠক বলে যে সামাজিক নাট্যানুষ্ঠানগুলো করেন, কারণ সেখানে বেছে বেছে তো তৃণমূলের লোকজন ছাড়া আর শিখিয়ে দেওয়া প্রশ্ন করা লোকজন ছাড়া তো আর কাউকে তিনি ডাকেন না, কোনো দলেরই কাউকে ডাকেন না, কোনো জনপ্রতিনিধিদের। তো সেখান থেকে দাঁড়িয়ে তিনি স্পষ্টত বলেই দিয়েছেন যে এটা সেটা চাইবেন না, আমাদের কাছে পয়সা নেই। তো সবাই জানে যে শিল্পহীন রাজ্য, রোজগারহীন রাজ্যে যেখানে মানুষ পরিযায়ী হতে বাধ্য হন, পড়াশোনা কম জানা লোকেরা শ্রমিক হয়ে বা বাকিরা চাকরি করতে গিয়ে, এর থেকে দুর্ভাগ্যের কিছু হতে পারে না। আমাদের রোজগার নেই, তার মাঝখানে মানুষকে ঠকাতে যে মুখ্যমন্ত্রী, যিনি মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছিলেন, যিনি হিন্দু গান্ধা ধর্ম বলেছিলেন পবিত্র নামাজের ঈদের দিনে মঞ্চে উঠে, তিনি আজ যাই হোক না কেন কোনো ধর্মকেই যে সম্মান করেন না তা সকলের কাছে স্পষ্ট। এবং তার পরিবার, তার আত্মীয় স্বজন, তারা বিভিন্ন রকম বাঁকাটারা উপায় কোটি কোটি টাকা রোজগার করে। আর তিনি পশ্চিমবঙ্গের শিক্ষিত ছেলে মেয়েদের যারা চাকরি পাননি তাদেরকে চপ, ঝালমুড়ি, তার পরিবারকে না এগুলো করতে বলে তাদের করতে বলছেন। এবং যখন মানুষ খেপে যাচ্ছে, মানুষ বুঝতে পারছে যে ভেজালটা দিয়ে পুরোটা চলছে, তখন তিনি কোথাও লোক ঠকাতে গিয়ে দীঘায় জগন্নাথ মন্দির করে জোড়াতাপ্পি দেওয়ার চেষ্টা করছেন। আর ঠিক তারই সঙ্গে তিনি হঠাৎ করে ক্লাবগুলো, এই ক্লাবে যে যে যোগ্য ছেলেরা রয়েছে তাদেরকে তিনি চাকরি দিতে চান না। না মুসলমান না হিন্দু কোনো পরিবারকে তিনি সচ্ছল জায়গায় নিয়ে যেতে চান না। আমাদের ট্যাক্সের টাকায় যেখানে আমাদের ছেলে মেয়েগুলো কেঁদে কেঁদে বেড়াচ্ছে, আজকে রুগীকে ভেলায় ভাসিয়ে নিয়ে আসা হচ্ছে যেন বেহুলা লক্ষ্মীন্দর। সড়ক যোগাযোগ বন্দোবস্ত নেই, জল নিকাশি বন্দোবস্ত নেই, একের পর এক বিভিন্ন মন্ত্রী নিয়ে তারা মিথ্যে সম্মেলন করছেন। সেখানে লোককে ঠকাতে তারা আবার 1,10,000 ভাবা যায় সেই অনুদানটা দিচ্ছেন। যতই অনুদান দিন, মমতা বন্দ্যোপাধ্যায় জেনে রেখে দিন, তিনি নিজেও খুব ভালো করে জানেন যে আগের বার দুর্গাপুজোর সময় সারা কলকাতার মা বোনেরা রাত জেগেছিল, কারণ আমাদের আর এক বোনকে ছিনিয়ে নেওয়া হয়েছিল, তার প্রাণকে ছিনিয়ে দেওয়া হয়েছিল। অভয়াবা তিলোত্তমা, তার হয়ে যারা বিচারের দাবি নিয়ে রাস্তায় নেমেছিলেন, এই প্যান্ডেলের সামনে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ডিপার্টমেন্টের পুলিশ তাদের টেনে হিচড়ে কুকুরের মতো গ্রেপ্তার করেছিল মিথ্যে কেস দিয়ে। তা মা দুর্গা দাঁড়িয়ে দেখেছেন। মা দুর্গার মনে আছে যে হিন্দু ধর্মকে গান্ধা ধর্ম তিনি বলেছিলেন। মা দুর্গার মনে আছে যে আমার রাজ্যের মায়েরা বোনেরা তাদের নিরাপত্তা নেই। আমার মা যেমন অভয়া তিলোত্তমার মৃত্যুকে আমাদের মা দুর্গা যেমন দেখেছেন, কসবা সমেত বাকি সব জায়গায় কি ঘটছে তা যেমন দেখেছেন, তেমন আমার মা দুর্গা কিন্তু তামান্না খাতুনকেও দেখেছেন, কারণ সে বাংলার মেয়ে। তাই যতই টুপি দেওয়ার তিনি চেষ্টা করুন না কেন, প্যান্ডেলের ভেতরে আসলে আশীর্বাদ দেওয়ার জন্য মা দুর্গা থাকেন, যিনি আশীর্বাদের হাট। তার সন্তানদের যারা চুরি জচ্চুরি খুন লুটে শেষ করে দিচ্ছেন,
যতই উপঢৌকন বা ঘুষ দেওয়ার চেষ্টা করুন না কেন, যতই পশ্চিমবঙ্গের মানুষের ট্যাক্সের টাকা ভোট কেনার জন্য বিলিয়ে বেড়াক না কেন, আশীর্বাদ তিনি মা দুর্গার পাবেন না। যিনি মা দুর্গার আশীর্বাদ পান না, তিনি মা দুর্গার সন্তানদের আশীর্বাদ পাবেন। সবই 26-এর নাটক তিনি করছেন। হাজারে হাজারে লাখো লাখো যাতে ভুয়ো ভোটার ধরা না পড়ে, মৃত ভোটার তাদের যাতে নাম না কাটা যায়। বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গা মুসলমানদের পরিষ্কার আধার কার্ড, ভোটার কার্ড দিয়ে ভুয়ো নাম ঢুকিয়ে যা গলি গলি থেকে ধরা পড়ছে, রোজ আমরা জানতে পারছি। আমার দেশের, আমার রাজ্যের হিন্দু এবং মুসলমানদের জীবন জীবিকা তছনছ করে দিচ্ছেন তিনি। যখন সময় মেনে 2002-03 পর যখন এসআইআর বা নিবিড় সমীক্ষা, যেটা খুব স্বাভাবিক প্রক্রিয়া এবং নিয়ম মেনে ভারতবর্ষে হয়, বিহারে হয়েছিল, বাংলায় হয়েছিল, বাংলাতে বোধ করি 20 লক্ষর উপরে নাম কাটা গেছিল 2003-এর সময়। আরে ভাই, মমতা বন্দ্যোপাধ্যায়কে লোকে চিনেছিল তো একটাই কারণে, সিপিএম যে পদ্ধতিতে ভুয়ো ভোটার ঢুকিয়ে, বাংলাদেশি ভোটার ঢুকিয়ে, মৃতদেহ ভোটটাকে নিজেদের ভোট বানিয়ে এই বিদেশিদের ভোটে জেতবার চেষ্টা করেছে, তার বিরুদ্ধেই প্রতিবাদ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ বলেনি সেটা। তিনি সচিত্র পরিচয়পত্র এবং সংশোধিত ভোটার লিস্ট, তার জন্য যুব কংগ্রেসের হয়ে গিয়ে আন্দোলন করতে গিয়ে বেশ কিছু যুব কংগ্রেস কর্মীকে সিপিএম এর গুলিতে প্রাণ দিতে বাধ্য করিয়েছিলেন। সেই জন্যই 21শে জুলাইটা হয়। সে আলাদা কথা যে কংগ্রেস পশ্চিমবঙ্গে অপদার্থ বলে তাদের 21শে জুলাই ছিনিয়ে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে কংগ্রেস এবং তৃণমূল তারা আশাআশি করুক, আমাদের যায় আসে না কে কাকে কি তুলে দিয়েছে, কার কোনটা ব্যর্থতা। কিন্তু 21শে জুলাই বলে যে মঞ্চটা হয়, সেখানে যারা প্রাণ দিয়েছিল তারা ভুয়ো ভোটার, যেটা দিয়ে সিপিএম কনস্ট্যান্ট জিতছিল, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। সময়ের অলিন্দে যে তো মমতা বন্দ্যোপাধ্যায় জেগেছিলেন যে সিপিএম এইভাবে জিতছে, ভুয়ো ভোটার, মৃত ভোটার, জঙ্গি ঢোকাচ্ছে, তিনিই বলেছিলেন। তখন এত স্লিম চেহারা ছিল না ওনার, একটু গোলগাল ছিলেন। সেই ভিডিও সবার মনে আছে, পারলে চালাবেন, ইউটিউবে ঘুরে বেড়ায়। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই 21শে জুলাই, যে কারণে 21শে জুলাইটা হলো, তার ঠিক 180 ডিগ্রি ঘুরে গিয়ে ভারতবর্ষের আইন কানুন, সংবিধান, দেশের মানুষ তার বিরুদ্ধে গিয়ে বলছেন রাজ্য পশ্চিমবঙ্গে তিনি নাকি এইসব করতে দেবেন। অর্থাৎ মৃতদেহরা তারা ভোট দিয়েই যাবে, বিদেশিরা যাদের কার্ড তৃণমূল বানিয়ে দিয়েছে তারা ভোট দিয়েই যাবে। একটা বিধানসভা কেন্দ্র থেকে যারা অন্য বিধানসভা কেন্দ্রে চলে গেছেন, 3-4টে বিধানসভা কেন্দ্রের নাম রয়েছে, তারা তৃণমূলের হয়ে ভোট দিয়েই যাবেন। এইটা তিনি চাইছেন। যেন তিনি মনে করছেন তিনি ভারতবর্ষের মধ্যে থাকায় একটা বিচ্ছিন্ন কোন দেশের রাষ্ট্রপ্রধান হয়ে গেছেন। ঈশ্বর মমতা বন্দ্যোপাধ্যায়কে সুবুদ্ধি দিন। তিনি যে কোনো মিথ্যের আড়ম্বরে বাঙালিকে ভুল বোঝাতে চাইছেন তা স্পষ্ট।